তানহা বাসা চলে আসছে, এখন কি হবে, কি করবো? তাড়াতাড়ি চলে আসবে, তাড়াতাড়ি যাও। এই কোথায় যাচ্ছিস? তুই কি ভেবেছিস আমি তোকে ধরতে পারবো না? বেবি, আর কতদিন এভাবে আমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করবো বলো তো? তুমি তোমার হাজবেন্ডের বিষয়টা একটু কিছু করো। বেবি, তুমি কোনো চিন্তা করো না, কিছুদিনের মধ্যে শুধুমাত্র তুমি আর আমি, আমার হাজবেন্ড আর থাকবে না, ওকে? আচ্ছা ঠিক আছে। তানহা বাসা চলে আসছে, এখন কি হবে, কি করবো? তোমাকে কিভাবে বের করবো, কি করি? কি বলতেছো? তুমি না বললে যে ওনা বাইরে গেছে, তাতে চলে আসছে? আমি তো তাই জানতাম ও বাইরে, ওর আসতে লেট হবে, কিন্তু এখন কিছু একটু করো না প্লিজ প্লিজ, ধরা গেলে খবর হয়ে যাবে দুজনেরই। আমি এখন কি করবো? পালাও 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 পালাও, তাড়াতাড়ি পালাও, সোফা নিচে যাও, বেশি যাও, বেশি পালাও, তাড়াতাড়ি চলে আসবে, তাড়াতাড়ি যাও। আরে কি ব্যাপার? আরে তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? তোমার তো আসতে লেট হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু হুট করে চলে আসলাম। আসলে বাইরের দরজাটা খোলা, তুমি এখানে বসে আছো কেন? বাইরের দরজা খোলা? দেখছো, কাজের মেয়েটা না কোনো কাজেরই না, দরজাটা খুলে রেখে এভাবে চলে গেছে, আর আমি এখানে বসে বসে ফোনে ভিডিও দেখতেছিলাম। আচ্ছা, এখানে আমি অন্যরকম একটা স্মেল পাচ্ছি। তুমি তো এই স্মেল ইউজ করো না। আসলে এটা কার স্মেল? এই আমার বাসায় অন্য কেউ ঢুকছে? কই, না না, কে আসবে বাসায়? কি বলতেছো তুমি? বাসায় তো আমি একাই ছিলাম, আর কাজের মেয়েটা কাজ শেষ করে চলে গেছে, বাসায় আর কে থাকবে? এই চুপ, একদম মিথ্যা কথা বলবে না। সত্যি করে বলো যে আমার বাসায় কে ঢুকেছে, কে আছে আমার বাসায়? বাসায় কেউ নেই, বিশ্বাস করো বাবু, বাসায় কেউ নেই, আমি একা বাসায়। আমি ফোনে ভিডিও দেখতেছিলাম। বাবু, আমার না আজকে না খুব ঘুরতে যেতে ইচ্ছা করতেছে, একটু ঘুরতে নিয়ে যাবা? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আমরা আসলে অনেকদিন কোথাও ঘুরতে যাই না, আমাদের ঘুরতে যাওয়া উচিত। এক কাজ করো, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা ঘুরতে যাব। ও, আমার তো ভালো শাড়ি নেই, জুতা নেই, আমার শাড়ি আর জুতা লাগবে, কিনে এনে দাও। আরে কি বলছো? আমি না গত কয়েকদিন আগে তোমার জন্য শাড়ি, চুড়ি, কতগুলো কসমেটিক্স নিয়ে আসলাম, আজকেও লাগবে? হ্যাঁ, ঘুরতে যাব, তাহলে লাগবে না বলো? যাও না বাবু প্লিজ, একটা শাড়ি আর একটা জুতো কিনে এনে দিবে, ওকে? আমি আধা ঘন্টার মধ্যে তোমার জন্য শাড়ি আর জুতা কিনে নিয়ে চলে আসছি। আমার আধা ঘন্টাও লাগবে না, 5 মিনিটেই কাজটা হয়ে যাবে। 5 মিনিট? কই, তুমি ভুল শুনতেছো, যাও তাড়াতাড়ি, লেট হয়ে যাচ্ছে তো, রেডি হব তারপর আবার আমি। ও আচ্ছা, সেটাই তো। চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? তুমি ওয়েট করো। ওকে 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 ওকে। সাব্বির সাব্বির, দাঁড়াও তাড়াতাড়ি। দেখো, আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি, কথাটা মাথায় রাখবা। আমি তোমাকে এক্সট্রা একটা চাবি দিয়ে যাব, সেই চাবিটা তুমি বের হয়ে যাবে, ঠিক আছে? আর যদি না পারি, আমি ওকে কোনোভাবে বিজিয়ে রাখার চেষ্টা করবো, এর মধ্যে তুমি এখান থেকে বের হয়ে যাবে, ওকে? ডান? তুমি তুমি গেলে না যে, চলে আসলে কেন? আরে শোনো না, আমার ওয়ালমেটটা রেখে গেছি, এজন্য ওই ওয়ালেটটা নিতে আসলাম। ও, ওয়ালেট ফেলে গেছো নাকি অন্য কিছু? হ্যাঁ, এদিকে আসো। তুমি কি শুধু ওয়ালেট নিতে আসছো নাকি অন্য কিছু? আমি কিন্তু সব বুঝি বাবু, আমি তোমাকে অনেক মিস করি, তুমি তো আমার কথা একটু চিন্তাও করো না। আমিও তোমাকে অনেক মিস করি, আর তোমার কথা অনেক চিন্তা করি, শুধু তুমি বুঝো না। এই কোথায় যাচ্ছিস? তুই কি ভেবেছিস আমি তোকে ধরতে পারবো না? তোর কত বড় সাহস, তুই আমার অবর্তমানে আমার বাসায় ঢুকেছিস, তারপর আমার ওয়াইফের সাথে খারাপ কাজ করার জন্য, তাই না? দাঁড়া, তোর বিচার তো করছি, তার আগে ওর সাথে কথা বলে নেই। এই তুমি না বললে যে আমার বাসায় কেউ নেই? আমার বাসায় যদি কেউ না থেকে থাকে, তাহলে এই ছেলেটা কে? কোথা থেকে আসলো এই ছেলে? এই ছেলেকে আমি চিনি না, বিশ্বাস করো, চোর, এটা একটা চোর আমাদের বাসায় চুরি করতে আসছিল। দেখছো, ভাগ্যিস তুমি চলে আসছো, তুমি না আসলে আজকে তো আমাকে শেষ করে ফেলতো, আর আমাদের বাসা থেকে অনেক কিছু চুরি করে নিয়ে যেত। চুপ! আর একটা মিথ্যা কথা তুই আমার সাথে বলবি না। সত্যি করে বল যে এই ছেলেটা কে, না হলে বললাম তোর খবর আছে। বল কে? সত্যি বলতেছি, এই ছেলেটাকে আমি চিনি না, ও কেন আসছে তাও জানি না আমি। না না ভাই, বিশ্বাস করেন, ওর কথা একদম বিশ্বাস করবেন না। আমি চোর না, আপনার বউ আমাকে এই বাসায় নিয়ে এসেছে, আর তাছাড়া ওর সাথে আমার 5 বছরের সম্পর্ক চলতেছে। আমি ভালো করেই জানি তুই কোনো চোর না, আর তোদের দুজনের সাথে যে সম্পর্ক আছে সেটা আমি খুব ভালো করেই জানি। আমি বেশ কয়েকদিন যাবৎ খেয়াল করছিলাম,
আমার বাসায় কেউ যাওয়া আসা করছে, কিন্তু হাতে নাতে ধরতে পারছিলাম না। তাই আজকে সামান্য একটা নাটক করে দেখলাম যে আমার বাসায় আসলে আমার অবর্তমানে কি চলছে। তা না, তোমাকে না আমি ভালোবেসে বিয়ে করেছিলাম? আরে তোমাকে তো আমি এক আকাশ পরিমাণ বিশ্বাস করতাম, তোমাকে আমি কত ভালোবাসতাম। তুমি আমার কাছে যখন যা চেয়েছো তোমাকে আমি তখন তাই দিয়েছি, আর তুমি আমার ভালোবাসার প্রতিদান এভাবে দিলে। ছি, তুমি যে আমার ওয়াইফ সেটা আমার ভাবতে ঘৃণা লাগছে। কিভাবে পারলে আমার সাথে এমন করতে? কিসের কমতি ছিল? হ্যাঁ, আমি তোমাকে একটু সময় কম দিতাম এটা, কিন্তু কখনো তো ভালোবাসার কমতি ছিল না। আমি হয়তো কাজের জন্য একটু দেশের বাইরে থাকতাম, আমার এলাকার বাইরে থাকতাম, তাই বলে আমার বাসায় তুমি পরপুরুষ ঢুকি এভাবে রঙ্গলীলা করবে? ছি, আমার তো তোমাকে ওয়াইফ ভাবতেই ঘৃণা লাগছে। ঠিক আছে, তুমি যখন তোমার বয়ফ্রেন্ডকে আমার বাসায় ঢুকিয়ে ফেলেছো, তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে। তা না হলে আমি যে কি করব সেটা তুমি ভাবতেও পারছো না। যাও, এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে। যাও, বেরো যাও। বাসার বাসার তুমি আমাকে মাফ করে দাও বাসার। আমি মানতেছি আমি ভুল করছি, আমি আর কখনো এমন করব না, আমি কখনো কোনো ছেলের সাথে কথাও বলবো না। তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আমি এই বাড়ি থেকে কোথায় যাব বলো? ব্যাস, এনাফ। আর একটা নাটক তুমি করবে না, তোমাকে না আর আমি টলারেট করতে পারছি না। তুমি আমার সাথে বেইমানি করেছো, ক্ষমার অযোগ্য অপরাধ করেছো। তুমি যে অপরাধ করেছো সেই অপরাধের কোনো ক্ষমা নেই। তুমি এখন এই মুহূর্তে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এখান থেকে বের হয়ে যাবে, না হলে বললাম খবর আছে। যাও, বেরো যাও, যাও বলছি। কি হলো? যাও।